ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए। মরা মানুষ বুঝে না কিছু, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর নাম বলতেও ভালোবাসে, শুনতেও ভালোবাসে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। এই জন্য আমি আর বলবো না আল্লাহর নাম বলেন, এটা বলবো না, শুধু ইশারা দিব তো আল্লাহর নামের স্লোগান চলবে। পারবো তো ইনশাআল্লাহ। তো কবি বলেন बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, वक्त खिदमत है सब का नौमका मेरे लिए, वक्त खिदमत है सब का नौमका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज़, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज़, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का आर, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का आर, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ সব আমাদের জন্য বানাইছে। এই জন্য নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়ালুকুম মিন নি'মা, তোমরা আল্লাহকে এই জন্য মোহাব্বত করো যেহেতু আল্লাহ তোমাদেরকে সব ধরনের নিয়ামত দান করেছে। 2 নাম্বার আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর পর তোমরা কাকে ভালোবাসবা, আল্লাহর পর তোমরা কাকে মোহাব্বত করবা, নবীজি বইলা দিচ্ছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর পর আমি নবীকে মোহাব্বত করো। প্রশ্ন হলো নবীজিকে মোহাব্বত করব কেন, এই কেন মোহাব্বত করব এটার জবাব আজকের বয়ানে দিব। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো, কেন ভালোবাসবো এর জবাব নবীজি নিজে দিচ্ছেন। লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসবা আল্লাহর কারণে, যেহেতু তোমরা আল্লাহকে মোহাব্বত করো এই জন্য তোমরা আমি নবীজিকে ভালোবাসবা। তাহলে বলেন আপনারা আল্লাহর ভালোবাসার সাথে নবীজির ভালোবাসা সম্পৃক্ততা আছে না নাই? আছে। আল্লাহকে ভালোবাসাও ঈমান, নবীজিকে ভালোবাসাও ঈমান, আল্লাহকে মোহাব্বত করাও ঈমান, নবীজিকে মোহাব্বত করাও ঈমান। নবীজি বলেন কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জান এবং মালের চেয়ে আমি নবীকে বেশি মোহাব্বত না করবে। এজন্য প্রকৃত মুমিন হতে চাইলে নবীজিকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে। এই তো গেল কোরআন এবং হাদিস। কোরআনে আল্লাহ বলে আমাকে ভালোবাসলে নবীর অনুসরণ করো, হাদিসে নবী বলেন আল্লাহরে ভালোবাসলে আমারে ভালোবাসো, ঠিক না? এখন আসেন বিজ্ঞানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেন?
কিসের আলোকে? বিজ্ঞানের আলোকে, যুক্তির আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসি? বৈজ্ঞানিক গবেষকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন কয় কারণে মহব্বত করে? একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার করবাত। একজন মানুষ আর একজন মানুষকে এই 4 কারণে মহব্বত করে। জামাল হলো 1 নাম্বার, জামাল মানে সৌন্দর্য, কামাল মানে যোগ্যতা বা পূর্ণতা, ইহসান মানে দয়া, করবাত মানে আত্মীয়তা। একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে এই 4 গুণের যে কোনো 1 গুণ যদি পায় তাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। যেমন 1 নাম্বার জামাল, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। একজন পুরুষ একজন নারীকে মহব্বত করে কেন? বলে সৌন্দর্যের মায়ায় পড়ে গেছে, সৌন্দর্যের প্রেমে পড়ে গেছে। এই প্রেমে যখন পড়ে যায় তাকে অনেক বোঝানো হয় যেই নারীকে তুমি বিয়ে করতে চাচ্ছ সেই নারী ভালো নয়, সেই নারীর ব্যাকগ্রাউন্ড খারাপ, সেই নারীর পরিবার খারাপ, সেই নারীর চরিত্র খারাপ, সেই নারী নামাজ পড়ে না, সেই নারী রোজা রাখে না, সেই নারী পর্দা করে না, এই নারীর চরিত্র ভালো না। ওকে বোঝানো হয় এই নারী তো একেবারে খারাপ। তারপরেও বলে আমি এত কিছু বুঝি না, ওরে দেখা আমি এত মহব্বতে পড়ে গেছি, এমন প্রেমে পড়ে গেছি, ওই নারীকে আমি বিয়ে করতে না পারলে আত্মহত্যা করব। আছে না নাই? এখানে প্রেমে পড়ছে কিসের জন্য? টাকা পয়সার জন্য নয়। এখানে প্রেমে পড়ছে বলে টাকা পয়সার জন্য প্রেমে পড়লে কেউ আত্মহত্যা করে না। টাকা পয়সার জন্য প্রেমে পড়লে আত্মহত্যা করে না, দিল থেকে ভালোবাসে না। একটা মানুষ চূড়ান্ত পর্যায়ে যায় আত্মহত্যার সিদ্ধান্ত তখনই নেয় যখন তার একেবারে দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে আসছে, সে আর বেঁচে থেকে শান্তি পাচ্ছে না, তখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনারা আমাকে বলেন আত্মহত্যা যদিও না জায়েজ, হারাম কাজ, অনেক বড় মারাত্মক গুনাহ হয়, তারপরও একজন মানুষ আর একজন মানুষ এই এত বড় গুনাহ হয় এটা জানার পরেও চেহারার প্রেমে সৌন্দর্য দেখা মানুষ আত্মহত্যা করে কিনা? জি। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে 1 নাম্বার কারণে যে ভালোবাসে সেটা হলো জামাল, সৌন্দর্যের কারণে ভালোবাসে। বংশ খারাপ হোক তার আপত্তি নেই, তার টাকা পয়সা না থাকুক আপত্তি নাই, মেয়ে খারাপ আপত্তি নাই, চেহারার মায়ায় পড়ে গেছে। আমাদের সমাজে এরকম আছে না নাই? 2 নাম্বার, একজন ব্যক্তির ভিতরে সৌন্দর্য নাই কিন্তু যোগ্যতা আছে, যোগ্যতার পূর্ণতা রয়েছে। এই পূর্ণতার কারণে একজন আরেকজনকে মহব্বত করে। যেমন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আমরা ভালোবাসছি কেন? বলে চেহারার যোগ্যতার কারণে না, চেহারার কারণে উনার প্রেমে আমরা পড়ি নাই, ওনার প্রেমে আমরা পড়েছি, ওনাকে আমরা ভালোবেসেছি ওনার যোগ্যতার কারণে। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবেসেছি ওনার যোগ্যতার কারণে। চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে আমরা ভালোবেসেছি কেন কেন কেন? বলে চেহারার কারণে না, দেখতে তো ছিলেন হযরত কালো, তারপরেও আমরা ভালোবেসেছি কেন? বলে 2 নাম্বার জিনিস থাকার কারণে। সেই 2 নম্বর গুণ হলো কামাল, যোগ্যতার কারণে, পূর্ণতার কারণে আমরা একজন আরেকজনকে মহব্বত করি। আরেকটু জোরে দেন। পূর্ণতার কারণে, যোগ্যতার কারণে। দেখেন আপনাদের এলাকার কেউ যদি ডাক্তার থাকে আপনারা ভালোবাসবেন কিনা বলেন? কেন? ব্যক্তিটা ডাক্তার, ভালোবাসি। ডাক্তার হিসাবে একজন রিক্সাওয়ালারে যে দাম দিবেন রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। একজন ডাক্তারে কি একই দাম দিবেন না একটু বেশি দিবেন? কেন? কারণ ডাক্তার তার যোগ্যতা আছে, এই জন্য তারা মহব্বত করেন। ঘটনাক্রমে ডাক্তার আবার মাওলানা, মাওলানাও আবার ডাক্তারও আছে না নাই? আছে। চেষ্টা করলে হয়। এখন ভালোবাসার স্তর কমবে না আরো বাড়বে? কেন? যোগ্যতার ডাবল যোগ্যতা হয়েছে, ভালোবাসাও ডাবল হয়েছে। এরকম পূর্ণতা
যোগ্যতা যত বেশি হবে, যোগ্যতার পূর্ণতা যত বেশি পাবে, তত তাকে মানুষ বেশি ভালোবাসবে। 3 নাম্বার, প্রথমটা নাই, সৌন্দর্য নাই, আবার যোগ্যতাও নাই, কিন্তু সে একজন রিক্সাওয়ালা অথবা একজন ভ্যান চালক অথবা খেতে কাজ করে অথবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু তার দিলের ভিতরে মানুষের প্রতি দরদ দিয়ে ভরা, দয়া দিয়ে ভরা। সে মানুষকে বড় ভালোবাসে। কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে যায় দেখতে, কোন বাড়িতে কেউ মারা গেলে কোদাল নিয়ে চলে যায় তার মাটি খোঁড়ার জন্য। এই যে দয়া, এই যে মহাব্বত, ওই ব্যক্তির যোগ্যতা না থাকলেও এই দয়া থাকার কারণে, ওই ব্যক্তির চেহারার সৌন্দর্য না থাকলেও শুধু এই দয়ার কারণে তাকে মানুষ মহাব্বত করে। 3 নাম্বার। 4 নাম্বার, একজন আরেকজনকে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো আত্মীয়তা, বরাবর বন্ধন, রক্তের বন্ধন, আত্মার বন্ধন, এই কারণে ভালোবাসে। এজন্যই মা সন্তানকে কত কষ্ট দেয়, তাই না? কিন্তু মা সন্তানকে ফালায় দিতে পারে না। বাপকে কত কষ্ট দেয়, কথার কথা মা 10 জন খুনের খুনি, সন্তান 10 জন খুনের খুনি। ওয়ারেন্ট জারি হয়েছে তাকে গ্রেফতার করার জন্য, 10টা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সব জায়গায় তাকে দেখলে জুতা পিটা দিয়ে ফিরে দেয়, কিন্তু রাতের অন্ধকারে, রাত 1টা বাজে, ঘরের পিছন থেকে কে যেন ঘরের ভিতরে টোকা দেয়। ভিতর থেকে মা জননী আওয়াজ করে, কে রে এত রাত্রে আমার ঘরের মধ্যে টোকা দেয়? 10 খুনের খুনি কোন জায়গায় যার জায়গা নাই। কেউ যখন তাকে আশ্রয় দেয় না, ওই খুনের খুনি বড় আত্মবিশ্বাস নিয়ে মাকে বলে, আম্মা আমি তোমার খুনি সন্তান আসছি, 3 দিন ধরে 1 প্লেট ভাতও খাই না, 1 প্লেট ভাত খাওয়ার জন্য আমি আসছি, মাগো 1টা প্লেট ভাত আমারে দিবানি। মা ওই সন্তান ওই মুহূর্তেও 10 খুনের খুনিরেও ফালাই দিতে পারে না, ঠিক না বে ঠিক? তখন ভাব দিয়ে কয়, বাবা তাড়াতাড়ি পলায় যা। মা গোপনে পলায়, ওরে তাড়াতাড়ি আরেক জায়গায় পাঠায় দেয় নিরাপদের জন্য। এই ভালোবাসা কেন? যত খারাপই হোক তারপরেও সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসা হলো আত্মার বন্ধন। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। এখন আসেন, একজনের ভিতরে যদি 1 গুণ থাকে, আমরা যদি তাকে জীবন দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ যদি এমন কাউকে দুনিয়াতে পাঠায় যার ভিতরে 4টা গুণ ছিল, তাকে কম ভালোবাসা দরকার না, তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা দরকার। 1 গুণ যার ভিতরে পাই, তারে দেখে যদি জীবন দিয়ে দিতে চাই, 4 গুণ যার ভিতরে আছে তারে দেখে তো জীবন দেওয়ার দরকার ছিল আরো বহু আগে। ওই 4 গুণ কার ভিতরে ছিল? সেই 4 গুণ আল্লাহ আমাদের নবী হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 4 গুণ পুরোপুরি দান করছেন। 2 নাম্বার 3 নাম্বার স্থানে না, 4টা গুণ 1 নাম্বার দান করছে। যেমন 1 নাম্বার সৌন্দর্য, জামাল। নবীজিকে আল্লাহ কেমন, শরীফের হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রাতে দেখতে পাইলাম, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আলাইহিস সালামকে দেখতে পাইলাম। আমার এতদিন পর্যন্ত চাঁদকে দেখছি আলাদা, নবীজিকে দেখছি আলাদা, চাঁদকে দেখছি আলাদা, নবীজিকে দেখছি আলাদা, কিন্তু এখন চাঁদও পাইলাম, নবীজিকে যেন চাঁদের মতো দেখা যায়। তোমার চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর, অতএব আজকে আমি মিলে দেখবো চাঁদের চেহারা বেশি সুন্দর না নবীজির চেহারা বেশি সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, ইলাইহি ওয়া ইলাল কমার, এই নিয়ত করে আমি একবার চন্দ্রের দিক তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। লাহু ইনদি আহসানু মিনাল কমার, আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আসমানের পূর্ণিমা চাঁদের চেয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কোটি গুণ বেশি আকর্ষণীয় ছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা বলেন নবীজিকে নিয়া, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলেন আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আসমানেরও একটা সূর্য আছে, আবার আমারও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ সকল শুনে রাখো, কোন সূর্যের চেয়ে কোন সূর্য বেশি দামি? আসমানের সূর্যের চেয়ে আমার সূর্যটা কোটি গুণ বেশি দামি। এবার শুনে রাখো দুনিয়ার জনগণ, দুই সূর্যের মাঝে বেশ কম কি পার্থক্যটা কি? নবীজি বলেন, হযরত আম্মা জান আয়েশা বলেন, দেশ তোমাদের জন্য আল্লাহ যে সূর্য দিয়েছেন সেই সূর্য কখন উদিত হয়? তোমরা যখন ফজরের নামাজের পর সবাই জাগ্রত থাকো, সবাই জিন্দা থাকো, এই অবস্থায় আল্লাহ ওই সূর্যটা উদিত করে দেয়। আসমানের সূর্যটা ফজরের নামাজের পর সবাই জীবিত থাকা অবস্থায়, মানে সবাই জাগ্রত থাকা অবস্থায় আসমানের সূর্য উদিত হয়। আর আমার সূর্যটা কখন উদিত হয়? শামসি তালিউন বা'দাল ইশাই, ইশারের নামাজ নিস্তব্ধ হয়ে যায়, একেবারে নীরবতা পালন যখন করে সারা দুনিয়ার মানুষ, ওই সময় আমার অন্ধকার কুঠিরির কোণা থেকে ইশারের নামাজের পর আমার অন্ধকার ঘরের ভিতরে আমার সূর্য উদিত হয়। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় ইশারের পর। ওয়াশামসি তালিউন বা'দাল ইশাই, এই হলো আমার নবীজির চেহারা। শুধু তাই না, হযরত হাসান বিন সাবিত নবীজির কবি ছিলেন। নবীজির কবির নাম কি বলেন? সবাই বলেন। হযরত হাসান বিন সাবিত। হযরত হাসান বিন সাবিত নবীজির খুব প্রিয় একজন কবি ছিলেন। নবীজি যেই মিম্বরে বৈশা খুতবা দিতেন, ওই মিম্বরের পাশে আরেকটা মিম্বর বানিয়েছিলেন হাসান বিন সাবিতের জন্য। এই জন্য ইসলামের ভিতরে শের, আশআর, গজল, ইসলামী কবিতা এগুলা জায়েজ। শুধু জায়েজ নয়, ভালোভাবে ইখলাসের সাথে বলা এটা সুন্নত। কিন্তু এগুলাকে আমরা এখন বানায় ফেলছি গানের আসর। এখন প্রত্যেকটা বেশিরভাগ গজল গানের থেকে নকল করা হয়, আবার বাজনাও লাগানো হয়। বাজনা আবার লাগায় কেমনে, কি সিস্টেম করে বাজনা লাগায়? এই যে মাইকের মধ্যে এমন করলে কেমন শোনা যাবে আল্লাহই জানে। আমি একটু শুই না, এক ভাইয়ের থেকে, এক শিল্পীর থেকে শিখছিলাম বাজনা লাগায় এমনি, এটা বলে গজলের আল্লাহর জিকিরটারে বিকৃত কইরা গজলের বাজনা দেয়। এই সমস্ত গজল আবার আমরা সবাই শুনি, সবের নিয়ে শুনি, কই এটা তো বাজনা না, এটা জিকির। জিকির, আচ্ছা আল্লাহ, এটা কি জিকির? আল্লাহর নাম উচ্চারণ হয়েছে এখানে? এটা তো হুক্কুর হুক্কুর জিকির আর এই জিকির এক হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এটারে আবার গজলের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে। এরকম গজল আপনারা শুনছেন কিনা? গজলের ব্যাকগ্রাউন্ডে এইরকম সাউন্ড ব্যবহার করে। আমি বলবো এটা বাজনা দিলে যতটা গুনাহ হইতো, আল্লাহর নাম বিকৃতি করার কারণে আরো বড় গুনাহ হবে। এই জন্য আল্লাহ যে কণ্ঠ দিছে, এই কণ্ঠ দিয়ে গজল গান, এটা রাসূলের সুন্নাত। হযরত হাসান বিন সাবিত কণ্ঠ দিয়ে গজল গাইত। আল্লাহর কণ্ঠের চেয়ে বড় কোন কণ্ঠ আছে? আল্লাহর কণ্ঠ, আল্লাহ আমাদেরকে যে কণ্ঠ দিছে, এই কণ্ঠের চেয়ে সুন্দর কিছুই নেই। এই কণ্ঠটা ভালো কাজে ব্যবহার করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। গাড়িতে যখন বসে থাকি, অনেকক্ষণ জার্নি করলে ঘুম ঘুম এসে যায়।
তো ঘুমায়, ড্রাইভারও ঘুমায় যায়। আবার আমার তো একটু ঘুমানো লাগে, কেন 2-3 মাহফিল করি প্রতিদিন, একটু না ঘুমাইলে শরীরটা ক্লান্ত থাকে। তা আমি ঘুমাইলে ড্রাইভারও ঘুমায় যায়। এখন একটা গজল যে ছেড়ে দিব, বাজনা ছাড়া গজলই খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাই, জানি না আমার কথাটা মিডিয়ার মাধ্যমে ছড়াবে কিনা, আমি অনুরোধ করব এমন এক শিল্পী গোষ্ঠী বাংলাদেশে তৈরি হোক, যে শিল্পী গোষ্ঠী সত্যিকার অর্থে নবীজির হাসান বিন সাবিতের ভূমিকা নিয়ে ময়দানে নামবে, যারা মিউজিক ছাড়া, বাজনা ছাড়া, আল্লাহর নামের জিকিরের বিকৃতি ছাড়া সুন্দরভাবে গজল গাবে। আমরা এই গজলকে প্রমোট করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বিন সাবিত নবীজিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে আপনাকে নিয়ে একটা কবিতা গাইতে চাই, আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি। নবীজি বলেন, বলো কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা বর্ণনা করেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাও ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও। এটাও গজল, এটাও কি? তা আমি বাজনা ছাড়া কইছি, অনেক খারাপ শোনা গেছে আপনাকে? আমি আল্লাহু আকবার কইতে কইছি? এমনিই কইছেন আল্লাহু আকবার, কেন লাগা? হুজুর ভালো লাগছে দেখে কইছি, ঠিক না? ঠিক। বাজনা ছাড়াও ভালো জিনিস আছে, আছে না নাই? আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাও। আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, হে রাসূল, আমার এই চোখ আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও, হে রাসূল, কোন মা, কোন মহিলা আপনার চেয়ে আকর্ষণীয়, আপনার চেয়ে সুদর্শন, আপনার চেয়ে সুন্দর কোন শিশু জন্ম দিতে পারে নাই। কত সুন্দর কথা হাসান বিন সাবিত বলতেছে, রাসূল, আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা জন্ম দেয়নি। আসলেই তা। এই জন্যই তো হযরতে আমেনা নবীজির চেহারা দেখা কনফিউজে পড়ে গেছেন, সন্দেহে পড়ে গেছেন, কিংকর্তব্য বিমূঢ়তায় পড়ে গিয়েছেন যে এত সুন্দর চেহারা, নামটা রাখবো কি? চেহারার সাথে যদি নাম না মিলে তাহলে তো খারাপ দেখা যায়। তৎকালীন জামানায় আরবের সাহিত্য নিয়ে অনেক চর্চা ছিল, সাহিত্যিক চর্চা ছিল। এই সাহিত্য চর্চা থাকার কারণে তারা তাদের সন্তানদের নামটা ওই রকম রাখতো। আমাদের সমাজে তো সাহিত্য চর্চা নাই, এই জন্য সুন্দর পোলার নাম রাখে টেঙ্কু, তারপর মেয়ের নাম রাখে ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, আছে না নাই? ইউটি, মিউটি, সিউটি, আছে না নাই? এলেনা, দোলেনা, হেলেনা, আছে না নাই? এরপরে পোলার নাম রাখে বল্টু, লাল মিয়া, কালা চান, ইঙ্গুল মিয়া, আছে না নাই? আল্লাহ। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই। কেন? কয় এটা সন্তানের হক। মা বাপ যদি ভালো নাম না রাখে তাহলে সন্তানের আসর ভিতরে ঢুকে যাবে, ওই নামের আসর সন্তানের ভিতরে ঢুকে যাবে। নামের আসর, নামের আসর আছে, নামের কি আছে? আসর আছে। দেখবেন আপনার যেই পোলার নাম রাখবেন ওমর, ওই পোলার রাগী হবে। আর যেই ছেলের নাম রাখবেন আবু বকর, ওই পোলা নম্র হবে, নরম হবে, নরম। যেই ছেলের নাম রাখবেন ওমর, ও জালালি তবিয়তের হবে, ওর সামনে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে ইচ্ছা মতো বাড়ানো শুরু করে দিবে। আর যে পোলার নাম রাখবেন আবু বকর, নরম মেজাজের হবে, সামনে ওরে গালি দিলে ও কান্দতে কান্দতে বাড়িতে যাবো গা। কথা বলছেন? নামের আসর আছে, নামের প্রভাব আছে। নাম যদি রাখেন আব্দুল্লাহ, আমি আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা বলি, ক্ষুদ্র অভিজ্ঞতা। আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ পাকের অনেক প্রিয়।
এটা নবীজি হাদিসে বলছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই জাতীয় নাম যাদেরকে রাখা হয়েছে, এই ছেলেরা বেনামাজি থাকে না। হয়, হতে পারে, আমার জানা নাই, আমি দেখি নাই, হতে পারে বেনামাজি আছে, কিন্তু খুব কম। 100%-এর মধ্যে 98% আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামাজি থাকে। এবং আব্দুর রহমান নামে আমি এই পর্যন্ত অনেক চেষ্টা করছি, মাদ্রাসার কোন ছাত্র ছাড়া আব্দুর রহমান নামে খুঁজে পাইনি। আচ্ছা, এখানে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামে কেউ থাকলে হাত ওঠান। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাই? কেউ নাই? ওই বাচ্চা নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। ও কি পড়ে? হ্যাঁ, এই তো 4-5 বছর না? মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই সমস্ত নামের প্রভাব আছে। আলহামদুলিল্লাহ, আমার নাম আব্দুর রহমান থেকে একটু তাসগীর হয়েছে, একটু ঘুরাইয়া উবাইদুর রহমান। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম কোন কথার থেকে আসলাম? নবীজি, নবী হযরত আমেনা নবীজিকে দেখে কনফিউজ হয়ে গেছেন যে নামটা রাখবো কি। একজন ছেলের চেহারা অনেক সুন্দর, নাম রাখছে বুলটু। মিলবে? হযরত আমেনা নবীজির চেহারার দিক তাকান, চেহারার দিক তাকানোর পর চেহারাটা মুহাম্মদ, চেহারাটা দেখেন কি? মুহাম্মদ শব্দের অর্থ মানি, অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। নবীজির চেহারার দিক তাকাইছে, চেহারাটা মুহাম্মদ। গালের দিক তাকাইছে, গালটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইছে, ঠোঁটটা মুহাম্মদ। চোখের দিক তাকাইছে, চোখটা মুহাম্মদ। কানের দিক তাকাইছে, কানটা মুহাম্মদ। আল্লাহু আকবার। হাসির দিক তাকাইছে, হাসিটাও মুহাম্মদ। থুতনির দিক তাকাইছে, থুতনিটা মুহাম্মদ। চাহনির দিক তাকাইছে, চাহনিটাও মুহাম্মদ। ঘুমের দিক তাকাইছে, ঘুমটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইছে, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইছে, চুলটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইছে, কাঁধটা মুহাম্মদ। সিনার দিক তাকাইছে, সিনাটা মুহাম্মদ। পেটের দিক তাকাইছে, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইছে, উরুটাও মুহাম্মদ। পায়ের দিক তাকাইছে, পাটা মুহাম্মদ। হাতের দিক তাকাইছে, হাতটা মুহাম্মদ। আমেনা চিন্তায় পড়ে গেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, এমন কেই দামি শিশু তুমি আমাকে দিলা, আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢেলে দিলেন, ও আমেনা, যে শিশুর সব কিছু মুহাম্মদ, এই শিশুর অন্য কোনো নাম রাখার দরকার নাই। ওর নামটা আর মুহাম্মদ বাদে থাকবে কেন? ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। তাইলে বুঝা গেল, যেমন নাম তেমন চেহারা, যেমন চেহারা তেমন নাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই হযরতে হাসান বিন সাবিত বলেন, ও আজমালু মিন কালাম তালিদিন নিসাও, কোন মা আপনার চেয়ে সুন্দর কোন পুরুষ জন্ম দেয় নাই। ও ভাই, বাতাস না লাগলে আমি বয়ানে বাইজে যাইতেছি, বারবার কষ্ট হইতেছে। আপনার কষ্ট হইলে অন্য কেউকে দেন। মুহতারাম হাজিরিন, বয়ান করা অনেক কষ্ট। এটা আপনারা মনে করেন কি হুজুরের কথা কইতেছে মেশিনের মতো বাইরে হইতেছে, অনেক কষ্ট। 5 মিনিট এখানে দাঁড়ায় কথা কয়ে দেখবেন, দেখবেন ঘামায়। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ। এই জন্য হযরতে হাসান বিন সাবিত বলেন, আপনার যে সুদর্শন কোন সন্তান কোন মা জন্ম দেয় নাই। একটু সুবহানাল্লাহ কইবেন না? এরপর বলতেছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে বানিয়েছেন নিখুঁত। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহর কাছে যেমন আপনি চাইছেন যেন আল্লাহ আপনাকে তেমন চেহারা দিয়েছে। কি কথাটা বলছে বুঝেন নাই? আল্লাহর কাছে চেহারা বানানোর আগে কেউ চাইতে পারেনি। আমার চেহারাকে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এমন বানায় বলছিলাম। আপনার চেহারা আপনি বলছিলেন, বলেন নাই। কিন্তু নবীজির ক্ষেত্রে এই কবি